বুটস্ট্র্যাপের ওয়েবসাইট কি? আপনি দেখেন না এখনো? তাহলে তো বুঝবেন না কিছুই। আচ্ছা, এখান থেকে ডাউনলোড করতে এখান থেকে বুটস্ট্র্যাপ, তাই না? বুটস্ট্র্যাপ 4 ইজ কামিং। বুটস্ট্র্যাপকে টুইটার বুটস্ট্র্যাপ বলা হয়। কথা বুঝতে পারছেন? এখানে জেএস এর মধ্যে এই ফাইলটাকে লিংক করতে হবে। এটাকে লিংক করান। অবশ্যই যে কটি পরপরই লিংক করাবেন, ঠিক আছে? প্লাগইনের চেয়ে প্রায়োরিটি বেশি না। তারপর একটা, যেহেতু এই ফাইলগুলো আমাদের লাগবে না, তাই না? ফন্টস ফোল্ডার আছে, ফন্টস ফোল্ডারটা অবশ্যই লাগবে। সিএসএস এর মধ্যে অনেক ফোল্ডার আছে, এগুলো লাগবে। বাইরে যান, বাইরে গিয়ে এখান থেকে যে সিএসএস ফন্টস ফোল্ডারটা আছে, এর মধ্যে ফন্ট আসাম আছে। এর মধ্যে কি আছে? ফন্ট আসাম ছিল, আর এখানে ছিল গ্লিপ আইকন। এটাও বুটস্ট্র্যাপের আইকন। ফন্ট আসাম যেরকম, এখানেও ওইরকম আইকনই পাওয়া যায়। আচ্ছা, তারপর সিএসএস এর মধ্যে যান, গিয়ে এখান থেকে লাগবে এইটা, তারপর লাগবে হচ্ছে এইটা, এইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা লাগবে, এটা লাগবে, এইটা। আর কিছু নাই, তাই না? আচ্ছা, এই দুটোই লাগবে। কপি করেন, সবার উপরে নিয়ে যান, সিএসএস এর ঠিক উপরেই। সিএসএস ফোল্ডারের মধ্যে এটা। হ্যাঁ, কেন কাজ করবে না? কোথাও হয়তো বা কোনো ভুল আছে, এই জন্য কাজ করে না। আর ফন্ট আসাম আমার একটা ওয়েবসাইটে কোনো ঝামেলা করছিল, পরে সিডিএন দিয়ে কাজ করেছি। একই জিনিস কাজ করে না, মানে সব কোনো ঠিক কোনো সমস্যা নেই, বাট কাজ করে না। তাহলে আমরা কি করতে পারছি? যে কই বুটস্ট্র্যাপ লিংক করে ফেলছি, এখন বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করব। যেমন রেসপন্সিভ যদি করতে যাই, আচ্ছা, বুটস্ট্র্যাপ লিংক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কি, আচ্ছা, বর্ডার রেডিয়াস বাড়াই দেওয়া লাগবে। এখানে বর্ডার রেডিয়াস কমে গেছে। আচ্ছা, ওগুলো আস্তে আস্তে ঠিক করবো আমরা, সমস্যা নাই। কারণ নর্মাল H2 H1 এগুলোর সিস্টেম চেঞ্জ হয়ে যায়, একটু অন্যরকম হয়ে যায়। এখন ফার্স্টে ধরেন এই পার্টটুকু রেসপন্সিভ করবো আমরা। এখন তো রেসপন্সিভ নাই, তাই না? কোনো রেসপন্সিভ আছে এখন? একদম ভেঙে চুরে খান খান। আমরা রেসপন্সিভ করব। আচ্ছা, এখন রিসেন্টলি আপনারা যারা কাজ করতে যাবেন রেসপন্সিভে, দেখবেন আপনার ব্রাউজার যদি আপডেটেড ব্রাউজার হয়ে যায়, এরকম দেখা যায় না। এবং ওইটাই খুব ভালো, অনেক ভালো করছে। মোবাইলের মধ্যে চলে আসে, অনেক ভালো। এবং ওখানে আপনার ডিভাইস সেট করা যায়, কোন ফোন কোন ডিভাইসের জন্য সেট করা যায়, স্ক্রিনশট দেওয়া যায়, টোটাল স্ক্রিনশট দেওয়া যায়। খুব ভালো জিনিস। এই ডিভাইসটা আপডেটেড না, এই জন্য আপডেট করতে হয় যেন থাক। এখন এটাকে যদি আমরা রেসপন্সিভ করতে যাই, তার আগে এটা ডিজাইনটা নষ্ট করে ফেলি। ডিজাইনটা নষ্ট করবেন কেমনে? না, সবগুলো বাদ না। ধরেন সার্ভিস, তাই না? এটা পাশাপাশি কেন হয়েছে? পাশাপাশি কেমন করে হয়েছে? যখন আমরা এই যে কাজটা করছি, তাই না? এটা এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন। বাদ দিলে কি হয়ে গেছে? একদম ভেঙে চলে গেছে। আমরা মানে ভাঙাচোরাও ঠিক করবো, প্লাস রেসপন্সিভও করবো একসাথে। বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করার জন্য একটা এক্সাম্পল আছে, আপনার গ্রিড সিস্টেম আছে। সিএসএস ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে গ্রিড। আচ্ছা,
আমরা একটা জিনিস ইউজ করছিলাম মিডল এরিয়া, তাই না? কোথায়? এইখানে মিডল এরিয়া, এখানে না ইউজ করলেও কোনো সমস্যা নেই। মিডল এরিয়া ইউজ করা বাদ দিয়ে, কারণ মিডল এরিয়ার মধ্যে যে সুবিধাটা আছে সেম সুবিধাটাই রাখা হয়েছে হচ্ছে কন্টেইনারের মধ্যে। এখানে মিডল এরিয়াটা বাদ দেন, বাদ দিয়ে লিখে দেন CONTAINER কন্টেইনার। আচ্ছা কন্টেইনার পরে দেখি, কন্টেইনার এখন নিলে সমস্যা হবে। এখানে কি করা যায়, নিচের দিকে আসেন, 1200 থেকে শুরু করে 991 পর্যন্ত কাজ করবে হচ্ছে কল এলজিটা। কথা বুঝতে পারছেন? তো আপনি যদি এখানে লিখে দেন যেটাকে রেসপন্সিভ করবেন, কোনটাকে? সার্ভিস এরিয়া না, এই যে সার্ভিস এরিয়া, এই বক্সগুলোকে কি হবে, গ্রিড আকারে আসবে। এখানে লেখেন কল এলজি, আপনি যদি 3 করে দেন তাহলে চারটা পার্টে চলে আসবে। কি কথা বুঝতে পারছেন সবাই? কল এলজি 3, 4টা, তাহলে 3 4 12। আমাদের টোটাল স্কিম কত ভাগ? 12 ভাগ। যারা বুটস্ট্র্যাপের ভিডিওটা দেখেন নাই তাদের জন্য সমবেদনা, কিছু করার নাই, আমি আপনাদের দিয়ে দিয়েছিলাম। একবার দেখলে একবার দেখা লাগতো। আসছে বুঝতে পারছেন? আচ্ছা এরকম, হ্যাঁ হ্যাঁ, এখন এরকম নিচে নেমে গেছে কেন? আচ্ছা এখন না, পুরো ডিমের উপরে অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে কি, যখন সবগুলো জিনিসকে ফ্লোট লেফট করা হয় তখন তার আগে কি করতে হয়? ওভারফ্লো হিডেন করতে হয়। এখন ওভারফ্লো হিডেনটা করা হয়েছে, ওভারফ্লো হিডেনটা করার জন্য একটা ডিপ আছে, সেই ডিপটার নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে রো। এখানে এই বক্সের সঙ্গে সঙ্গে এখানে দেন ROW, রো। কথা বুঝতে পারছেন? এখন দেখেন কি হয়ে গেছে, এখন হয়ে গেছে। বাট এটা যখন ছোট করতে যাবেন দেখেন এই স্ক্রিনে গেলে এরকম। আর আমি চাচ্ছি না যে এই স্ক্রিনে আপনার কততে 1200 নিচে আসলে, 1200 1199 আসলে নিচে নেমে যাচ্ছে, মানে 1200 থেকে শুরু করে তার উপর পর্যন্ত কাজ করবে। এটা 991 থেকে 1199 পর্যন্ত কাজ করবে না কল এলজিটা। তাহলে এখানের জন্য কাজ করবে হচ্ছে কল এমডি। আমি যাচ্ছি এখানেও থাকবে কত, 4 করে, 3 করে থাকবে। কথা বুঝতে পারছেন? 3। যারা রেসপন্সিভ করে বা যে করে দিয়ে কাজ করে তারা এই কাজটা করে না, রেসপন্সিভ না করে শুধু কল এমডি অথবা কল এলজি লিখে দেয়। এটা করলে রেসপন্সিভ হয় না। এই ভুলটা ম্যাক্সিমাম ডিজাইনাররাই করে। আমার এক স্টুডেন্টকে দিছি আমার এক ক্লায়েন্টের কাজ করার জন্য, শুধু এলজি লিখে সেট দিছে। পরে আমি রেসপন্সিভ করার জন্য দেখি আবার লেখা লাগে জিনিসপত্র। বললাম যে আপনাকে তো এভাবে শেখানো হয় নাই। মানে যদি আপনি শুধু এলজি লিখে দিতেন তাহলে কাজ করতো, নর্মালি ঠিকঠাক দেখা যাচ্ছিল না, ঠিক আছে না নর্মালি। বাট যখন রেসপন্সিভ করতে যাবেন, যখন এমডি না লিখবেন তখন কাজ করবে? কাজ করবে না। এখন যখন ছোট করতে যাবেন কাজ করবে কত স্ক্রিন পর্যন্ত? 991 পর্যন্ত কাজ করবে, 92 পর্যন্ত। আর 991 তে গেলে একটা হয়ে গেছে। আমি যাচ্ছি না একটা হবে না, তখন হবে দুইটা করে। তাহলে এখানে লিখতে হবে কল SM কত, 6। দূরে হয়ে গেছে। আপনি চাইলে বক্সকে ধরে একটু নিচে নামাতে পারবেন না স্ক্রিনের জন্য, মানে মেইন ডিজাইন তো চলে আসছে। এখন ছোটোখাটো হালকা পাতলা আমাদের রেসপন্সিভ যেহেতু জানি আমরা, সমস্যা তো নাই। আমি চাচ্ছি যে এই স্ক্রিনে এসে এর ফন্ট সাইজ কমে যাবে, করা যাবে না? করা যাবে। হ্যাঁ করবেন, রেসপন্সিভ তো জানি আমরা। এখন ঠিক আছে না? টোটালটাই যে স্ক্রিনে যান টোটালি একদম ডাইনামিক, আপনার টোটালি রেসপন্সিভ। কথা বুঝতে পারছেন? এরকম করে আপনি যদি প্রত্যেকটা ক্লাস আছে। আচ্ছা একটা জিনিস, এখন এখানে আমি চাচ্ছি মিডল এরিয়া না থাকুক,
চাচ্ছি এখানে মিডল এরিয়া না থাকুক, তাহলে মিডল এরিয়াটা বাদ দিয়ে আপনি এখানে লিখে দেন CONTAINER, কন্টেইনার। কন্টেইনার লিখে দিলে এগুলো ডিজাইন নষ্ট হয়ে যাবে। কথা বলছেন? সেক্ষেত্রে কাজ করা যেতে পারে, আপনি মিডল এরিয়া রাখেন এখানে, এখানে মিডল এরিয়া রাখছেন তো, বাদ দিয়ে দেন। আর এর মধ্যে যে জায়গায় মিডল এরিয়া লেখা আছে সে জায়গায় মিডল এরিয়া না রেখে দেখেন এগুলো কিন্তু ঠিক আছে, এগুলো ঠিক আছে না? যে জায়গায় মিডল এরিয়া আছে সে জায়গায় মিডল এরিয়াটা বাদ দিয়ে আপনি কন্টেইনার লিখে দেন। এখন তো এটা ঠিক হয়ে যাবে, তাই না? কি হয়েছে? এগুলা করবেন একই সিস্টেমে। নিচে আসেন, এখানে এটাকে বাদ দেন, কন্টেইনার এখানে এই ক্লাসে বসায় দেবো আমি। ফার্স্টে এখানে দিতে হবে হচ্ছে একটা রো, এখানে দিতে হবে এরকম হলে কেন? হ্যাঁ, ও আচ্ছা, একটা জিনিস ব্যাপার সেটা হচ্ছে এখানে আমি একটা কাজ করতে ভুলে গেছি এর মধ্যে ভুলে গেছি হচ্ছে আমি এখানে এটাকে বাদ দিই নেই। আর এখানে কন্টেইনারটা বাদ দিয়ে কি করতে হবে? কন্টেইনার লিখতে হবে, কন্টেইনার। যত জায়গায় কন্টেইনার আছে, মিডল এরিয়া আছে, সব জায়গায় গিয়ে এখন সব জায়গায় এলোমেলো হয়ে গেছে। এটার জন্য কি করতে হবে? এখানেও যেতে হবে, বলতে হবে যত জায়গায় রিপ্লেস হল, 6 জায়গায় ছিল বাদ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এটা ডিজাইন ঠিক আছে। এখন এটার বর্ডার এরিয়া প্যাডিং কই? কত নম্বর লাইনে আছে এটা? ঠিক আছে, এখন এটা ঠিক করা হয় নাই, এটার জন্য কন্টেইনার অলরেডি বসে গেছে। এখানে শুধু কি করব? রো করব। আচ্ছা, এই যে ঝামেলাগুলো করছিলাম আমরা যদি সরাসরি বুটস্ট্র্যাপ দিয়ে করতাম তাহলে কত সুবিধা হতো না করা, ডিজাইন করা? হ্যাঁ হ্যাঁ, এখন এখানে গিয়ে বাদ দিতে হবে হচ্ছে পোর্টফোলিওর মধ্যে গিয়ে বাদ দিতে হবে এটা। এটা ঠিকানা স্কিল কই করলাম? এই যে এটা কি ঠিক আছে?
এখানেও ঠিক নাই, কারণ হচ্ছে এটার নাম এইটাতে না, এখানে কি করতে হবে, এখানে কি রো দিয়ে দেন, আর এখানে কি হবে, এখানে দিয়ে দেন হচ্ছে এগুলাকে ঠিক করবেন তাই না, এগুলোর জন্য দিয়ে দেন কল এলজি, নর্মালি সিসি থাকবে, তারপর সাপোজ এর পরের পরের স্ক্রিনেও আপনার 60 থাকবে, ঠিক আছে, এখন এখন চলে মোটামুটি, একটা করেই থাক, এখন এগুলাকে করা যাবে নাকি, এখানে আর কি আছে, হাইট ওয়েট সমস্যা আছে, কাহিনি কি, প্যাডিং পাচ্ছে অটোমেটিক্যালি একটা, মার্জিন দিলে ঠিক আছে তাই না, 406, নাম কি দিছিলাম, টেস্টিমোনিয়াল, হ্যাঁ এটা কিন্তু রেসপন্সিভ করা হয় না, এটা হচ্ছে 4 করে আগের মতোই, কন্টেইনার এখানে বসে দেন রো 6 কি ঠিক আছে, এটা কাজ মিডলে জানে কি কারণে, কারণ এখানে অলরেডি দেওয়া আছে একটা জিনিস, দুটা তো একসঙ্গে কাজ করবে না তাই না, কি ঠিক আছে, আচ্ছা তারপর এটা তো হয়েছে, এটা তো অটোমেটিক্যালি রেসপন্সিভ নাই, তারপর রেসপন্সিভ করা যাবে, আছে আছে অলরেডি, তো একটা কাজ করতে পারে সবার শেষে এসে এখানে 6 রাখবেন, 6 রাখবেন, এটা উইথ রাখবেন কতটুকু, 6 রাখবেন, যখন এই স্ক্রিনে আসবে তখন 12 করে দিবেন, 12 হয়ে যাবে, তখন নিচে নিচে শুরু করবে, কথা বুঝতে পারছেন, আর এগুলা কি হবে, এগুলোর জন্য রেসপন্সিভ করে ফেলবেন, আর এখানে আমার মনে হয় উইথ 100% দেওয়া না, এই জন্য যে এগুলা খারাপ দেখা যাচ্ছে একটু, ইমেজের হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হচ্ছে অবস্থা, আচ্ছা মেনুতে আমি কিছু জিনিস দেখাচ্ছি, যেমন মেনু এখানে কন্টেইনার তো রাখি নাই, আচ্ছা কন্টেইনার তো চেঞ্জ হয়ে গেছে অলরেডি, এখন এখানে কিছু কাজ করব আমি, সব জায়গায় আন্ডারলাইন চলে আসছে,
আচ্ছা, বুটিস্টের মধ্যে ইউজ করছিল তারা হচ্ছে স্লাইডার। আমি স্লাইডার ইউজ করে দেখাচ্ছি স্লাইডার কেমন ইউজ করতে হয়। কথা বুঝতে পারছেন? স্লাইডারে অনেক অনেক আপনার যে কোনো প্লাগ ইন দিয়ে করা যায়, যেমন আউল ক্যারোসেল দেখা দিয়ে দিয়েছিলাম। আউল ক্যারোসেল দিয়েও স্লাইডার বানানো যায়। কথা বুঝতে পারছেন? আপনি চাচ্ছেন যে বুটস্ট্র্যাপ দিয়ে স্লাইডার বানাবেন, এই যে এখানে ক্যারোসেলে ক্লিক করেন। কোথায় গেলাম? ফার্স্টে গেছি হচ্ছে জাভা স্ক্রিপ্ট, যে কোয়ারির মধ্যে, জাভা স্ক্রিপ্টের মধ্যে। এখানে যাওয়ার পর এই যে এখানে দেখছেন ক্যারোসেল, দেখছেন অলরেডি তারা করেই রাখছে। করে রাখছে মানে যেখানে বানায় রাখছে। আপনি কপি করেন, হ্যাঁ হ্যাঁ, এখানে স্লাইডের মধ্যে দেখা যায় না? আপনি যদি এরকম করতে চান, এখানে যেরকম আছে ঠিক এরকমই যদি করতে চান, তাহলে সাপোজ এখানে কি করছে আমি বুঝে আগে, তারপরে কপি করি। ফার্স্টে দেখেন, ফার্স্টে একটা ক্যারোসেল স্লাইডস নামে একটা ক্যারোসেল এবং স্লাইডস এই ক্লাসের মধ্যে রাখছে। তারপরে ডাটা রাইট ক্যারোসেল রাখছে। কথা বুঝতে পারছেন? তারপরে এইখানে ইউএলএল রাখছে, যার মধ্যে আপনারা যে এই যে এইগুলো রাখছে, এইগুলা কথা বুঝতে পারছেন? আপনি যদি চান এগুলো বাদও দিতে পারেন, সমস্যা নাই। মেইন ইমেজ হচ্ছে এই কয়েকটার মধ্যে ক্যারোসেল, ইনার, লিস্ট বক্স। একটাকে রাখতে হবে যে আইটেম অ্যাক্টিভের মধ্যে। অ্যাক্টিভ মানে যেটা হচ্ছে প্রথমেই থাকবে অ্যাক্টিভ, আর যেগুলো হচ্ছে আইটেম থাকবে নর্মালি অ্যাক্টিভ থাকবে না, সেগুলো হচ্ছে পরের স্লাইডগুলো। আপনি যদি অ্যাক্টিভটা না রাখেন তাহলে স্লাইডই শো করবে না, অ্যাক্টিভ ক্লাসটা যদি না দেন। আর এই যে দুইটা এ রাখছে, এই দুইটা এ হচ্ছে এই যে এগুলা এই পাশের এই ক্লিক আর এই পাশের এই ক্লিক। কথা বুঝছেন? আপনি চাইলে কাস্টমারের ডিজাইন দিতে পারেন, সমস্যা নাই। এখন এটাকে কেমনে কাজ করাবেন? কাজ করার জন্য কপি করে আপাতত আমরা হেডারের পরে রাখলাম, বিশাল বড় জায়গা নিলাম, এখানে বসায় দিলাম। বসায় দিলেই তো আর আসবে না, তাই না? কারণ এখানে ইমেজ নেই, কিছুই নেই। ইমেজ পাই কই? কাজ করি, ইমেজেস লিখে সার্চ দিই। ডট জেপিজি। এর একটা স্লাইডার, মানে মোটামুটি ভালোই আছে, তাই না? এখন একটা কাজ করে এগুলার নাম চেঞ্জ করে দেই। এস স্লাইডার 1, স্লাইডার 2,
স্লাইডার 3 কি কথা বলছেন? এখন এগুলাকে কপি করি অথবা এটা, আচ্ছা রাখেন, সমস্যা নেই। এখানে কি করবেন, এখানে যেখানে ইমেজ আছে দেখেন, ইমেজের মধ্যে এখানে বসায় দিবেন ইমেজের স্ল্যাশ এটা, এখানে বসায় দেন আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4। কথা বলছেন? এখন দেখেন তো আসলে কিছু আসে কিনা বা স্লাইড হয় কিনা। আসছে নিচের দিকে দেখেন তো, স্লাইড হচ্ছে। এখানে নিচের দিকে ফাঁকা আসছে, এখানে স্পেস ফাঁকা আসছে এই কারণেই এই যে এইগুলো দেওয়া আছে। এখন ফাঁকা আছে, ছোট করা যাবে, সমস্যা নাই। এখন সমস্যা হচ্ছে উপরে এইটা আছে তাই না, লেখাগুলো আছে, লেখাগুলো লাইন হাইট একটু বাড়াই দিতে হবে একটু। ঠিক আছে না এবার? পঁয়ষট্টি হচ্ছে 43। এখন হয়ে গেছে। এখন এই জিনিসগুলো দরকার না আমাদের ইমেজের সাথে সাথে। এখন দেখেন প্রত্যেকটা ইমেজের পরে একটা ক্যাপশন, ক্যারোসেল ক্যাপশন নামের জিনিস আছে। এখানে কি করবেন, এখানে হেডার বটনটুকু দিয়ে দেবেন। কথা বুঝতে পারছেন? হেডার বটনটা টোটালটা কপি করেন, কপি করে একটা ইমেজের মধ্যে এক ক্যাপশন থাকতে পারে না, সবাই চেঞ্জ করে দিলেন। ওয়ার্ক উইথ ধরেন মি, এখানে দিয়ে দিলাম হে দেয়ার। আমরা সবাই ফ্রিল্যান্সার, আমরা কাজ করি, অ্যান্ড আপনারা চাইলে আমাদের কাজ করতে পারেন। আচ্ছা ধরেন এই কথা লিখে দিলাম, রিলোড দেন, দেখেন তো আসে কিনা কথাটা। আসছে? বাকিগুলোতে নাই, এতটুকু বাদ দিয়ে দেন। ঠিক আছে, পরেরটাতে দিবেন। তাহলে একইভাবে কি করবো আমরা, এখানে গিয়ে বসায় দেবো। এখানে অন্য কথা দিলেন ধরেন দিস ইজ, আচ্ছা দিলেন কিছু একটা, হচ্ছে চতুর্থ ইমেজটা। কথা বলতে গেছে? চারটাতেই চারটা বাটন বা চারটা লেখা চলে আসছে। ঠিক আছে, এখন এই জিনিসটা কি করবো, উপরে অ্যাপ্লাই করতে হবে। এখানে আছে যে এগুলো, আপনি চাইলে এগুলোকে বাদ দিতে পারেন, সমস্যা নেই, বাদ তো দেওয়া যাবে। এখন উপরে যদি অ্যাড করতে চান, এটাকে ক্যারোসেল এখান থেকে শুরু করে টোটাল জিনিসটাকে এই পর্যন্ত কাট করেন। কাট করে আমাদের ইমেজ কতটুকু, মেনুটুকু বাদ দিই তো নাকি? মেনুটুকুর মধ্যে তো আর যাবে না, এগুলা মেনুর মধ্যে যাবে? মেনুর মধ্যে যাবে না,
মেনুটুকু ছাড়াই যে হেডার বটমের মধ্যে হেডার বটনটুকু বাদ দিয়ে এখানে বসায় দেন। এখন দেখেন কি অবস্থা হয়েছে। কি এখানে ঝামেলাটা হয়েছে, কি কন্টেনার ইউজ করেছে তো এই জন্য ঝামেলাটা হয়েছে। ঝামেলাটা যদি না হয়, এই জন্য কন্টেনারের ডিপটা যেখানে শেষ হয়েছে, কন্টেনার ডিপটা এখানে শেষ না করে এটার আগে শেষ করে দেন। কথা বুঝছেন? মানে একটু কাহিনী করা লাগছে আর কি। কি ঠিক আছে এখন? এদিকে বাদ হয়ে আছে কেন? এটা হচ্ছে কার মধ্যে? হেডারের মধ্যে প্যাডিং দেওয়া আছে বটম, বাদ দিলেই আর থাকবে না। শুধু হেডারের মধ্যে প্যাডিং টপ দিয়ে দেন। প্যাডিং টপ। কি ঠিক আছে এখন? দেখেন তো নিচে কিছু আসে? একদম পারফেক্ট না? এখন এখন এখানে বিভিন্ন অটো চেঞ্জ হবে, ছেড়ে দেন। সব কিছুই করা যাবে, বাট এই প্লাগইনের মধ্যে না থাকতে পারে, এইটার এর ফ্রেমওয়ার্কের মধ্যে না থাকতে পারে। কথা বুঝতে পারছেন? কি কাজ করে? আপনি এটাকে সাপোজ হচ্ছেন, এটাকে একটু প্যাডিং নিচে দিবেন, এটা টপ, এটা টপ কিছু করা নেই। এটা কাজ করে দিতে পারে, এখানে প্যাডিংটা টোটালটা না দিতে, শুধু আপনি হেডার টপের মধ্যে এক্সট্রা করবেন। প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 0। আমি হেডারের মধ্যে দিলাম না, কোথায় দিলাম? হেডার টপের মধ্যে, শুধু এটার মধ্যে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ডটা আমরা আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড দিতে, তাহলে এটা কপি করেন। হ্যাঁ, তখন তাহলে ঝামেলা কন্টেনারের মধ্যে হচ্ছে, তাই না? আচ্ছা, কন্টেনার তাহলে বাদ দিয়ে দেন। সেক্ষেত্রে একটা কিছু ইউজ করতে হবে যাতে ওই জিনিসগুলো ভিতরে চলে আসে। কথা বলছেন? তাহলে এখানে কন্টেনার এখানে না ইউজ করলো, এর মধ্যে ইউজ করতে হবে। হেডার টপের ভিতরে। কথা বলছেন? এবার এখানে কম আয়তন একটু সাপোজ 40 পিক্সেল করে দিই। এবার ক্লিয়ার? কি হয়েছে? এরকম আরো অনেক প্লাগইন আছে, অনেক আপনার স্লাইডার আছে, এর চেয়ে ভালো ভালো প্রিমিয়াম লেভেলের স্লাইডার আছে, যেগুলো দিয়ে আপনার 8-10 টাইপের জিনিসপত্র এক একটা এক এক দিক থেকে সরে সরে আসবে, উঠতে উঠতে আসবে, একটা ঘুরতে ঘুরতে আসবে। এগুলো প্রিমিয়াম লেভেলের প্লাগইন, যেমন হচ্ছে আপনার রেভলিউশন স্লাইডার, আর তারপর হচ্ছে আপনার আরো আরো এরকম ধরনের স্লাইডার আছে। একটা রেভলিউশন স্লাইডার
সবচাইতে বর্তমানে আপনার প্রিমিয়ামদের মধ্যে সবচাইতে ভালো, আর ফ্রির মধ্যে আউল ক্যারোসেল সবচেয়ে ভালো। হ্যাঁ কোথায়? হ্যাঁ ওটা ওটা ব্যাকগ্রাউন্ড, কারণ হোভারের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি তো আমি এখানে, এই জন্য এরকম হয়েছে। হোভার থেকেই তো নিলাম আমি ব্যাকগ্রাউন্ডটা, কথা বলছেন? আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে এইটাকে ফিক্স করতে, যখন স্ক্রল করব ফিক্স করবো, বা আরো আরো অনেক কিছু চাচ্ছেন, সেজন্য যে কোয়ারি আপনার বুটস্ট্র্যাপের মধ্যে দেখেন কিছু আছে কিনা, এখানে কি দেখেন এরকম কিছু আছে কিনা, এখানে সার্চ দেন বুট মেনু বার ফিক্সড, এটা বাদ দেন, দেখি ইউটিউব সরি গুগল লেগে সার্চ দেন। দেখেন আছে কিনা, দেখেন একটু খেয়াল করেন। এটা ফিক্সড, ফিক্সড তো করাই যায়, ফিক্সড তো করার ব্যাপার না, বাট আচ্ছা সাইলেন্ট থাকেন, ক্লাসের পরে লেকচার দেন। এখানে ন্যাব বার ফিক্সড অফ এইটা যদি বসায় দেন দেখেন কি হয়, কাজ করে কিনা। কোথায়? আমরা হচ্ছে ন্যাবের মধ্যে যাচ্ছি তাই না, আসলে শুধু তো এটাকেই যাচ্ছি না, টোটাল জিনিসটাকে যাচ্ছি না, আমরা হচ্ছে আসলে হেডার টপটাকে যাচ্ছি, কথা বলছেন? হয়ে গেছে? এখন কাজ করে, সুন্দর না? এর চেয়ে আরো সুন্দর সুন্দর কিছু আছে যেগুলো দিয়ে করা যায়, আরো ভালো করে করা যায়। আমরা চাচ্ছি যখন যখন চলে আসবে, আচ্ছা স্কলিস্টাই, আপনি চাচ্ছেন এইটা ইউজ করতে তাই না? নিচের দিকে যান, স্কলের সঙ্গে সঙ্গে এরকম হবে, সেজন্য ডাটা স্কল ইউজ করবেন বডিতে, স্কল ডাটা টার্গেট ন্যাব বার স্কল। আচ্ছা দেখি, আচ্ছা সাপোজ এই মেনুতে আপনি এই জিনিসটা সেট করবেন, কথা বুঝতে পারছেন? মেনুতে যদি সেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেনুর মধ্যে একটা এইচআরএফ নিছেন,
সাপোজ যখন হোমে ক্লিক করবেন তখন হোমটাই শো করবে, যখন এখানে এটার নাম দিয়ে দেন সার্ভিসেস, সার্ভিসেস, আর এখানে অবশ্যই কী করবেন সার্ভিসেস লিখে দিলেন। আর এখানে ডাটা স্কোয়ার লিখতে হবে, আর ডাটা টার্গেট লিখতে হবে। ডাটা টার্গেট রাখবেন এই সার্ভিসেস যে আপনার ডিপটা আছে না, এখানে এরকম বসায় দেন। কথা বুঝতে পারছেন? আর এখানে আইডি হিসেবে আমরা এখানে যেটা নিলাম সার্ভিসে ক্লিক করলে যেখানে আসবে, এখানে হচ্ছে হ্যাশ সার্ভিস দিতে হবে। আচ্ছা, নিয়ে দেখি আসলে কাজ করে কিনা। আচ্ছা, নট শিওর কাজ করবে কিনা। না, কাজ করে না, কারণ এখানে অবশ্যই একটা আইডি দিতে হবে। আইডি নাম হবে সার্ভিসেস। এরকম করে আসবে কেন? আচ্ছা, এখানে টোটাল বডির মধ্যে এই জিনিসটা ইউজ করছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন। বডির মধ্যে স্কলিফাই টার্গেট ন্যাপ বার এক্সাম্পল। আচ্ছা, আমরা বডির মধ্যে এটা ইউজ করে দেখি আসলে কাজ হয় কিনা। তারপর এই ক্লাসটাকে ধরে নিচে বলে দিছে তারপর ডাটা স্পাই অনেক কাহিনী করছে। আচ্ছা, এটা ছাড়াও করা যায়, অনেক কিছু করা যায়, আমি দেখাচ্ছি। আরেকটা ওয়েবসাইট আছে বুটস্টার মতোই দেখতে। কথা বুঝতে পারছেন? ওটা বুটস্টার মতো একটা ফ্রেমওয়ার্ক, ইউআই কিট, getuikit.com। আপনাদের ভিডিও দিচ্ছিলাম, এটার দেখছিলেন? আচ্ছা, ইউআই কিটের ওয়েবসাইটটা বর্তমানে খুব আপডেট করা হয়েছে। এটা দিয়ে অনেক কিছু করা যায়। কথা বুঝতে পারছেন? ফার্স্টে ডাউনলোড দিতে হবে। এর মধ্যে জেএস এর মতো একটা ফাইল আছে। তারপরে সিএস এর মতো একটা ফাইল আছে। এটা আপনাকে ফাইলগুলো লিঙ্ক করতে হবে। দুইটা একসাথে ইউজ করবেন না কখনো, বুটস্ট্র্যাপ আর এটা একসাথে ইউজ করবেন না, যে কোনো একটা। কথা বুঝতে পারছেন? যে কোনো, কারণ দুইটার একই রকম ধর, দুইটাই যেহেতু ফ্রেমওয়ার্ক, দুইটা একসঙ্গে ইউজ করার দরকার নেই, তাহলে কনফ্লিক্ট করতে পারে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দুইটা একসঙ্গে ইউজ করতেছি।